1500 টাকা। ভাই রে ভাই, দারুণ। আর কি লাগে ভাই? ওই যে চলে আসছি ভাই, প্রায় কাছাকাছি, মানে কাছাকাছি বলতে কাছাকাছি। যে চালাইছে ফ্যাশন, লাগাইছে রয়্যাল এনফিল্ডের হেলমেট। কি অবস্থা সবার? এখন ঘড়িতে বাজে হলো 6টা 16। দরজা আটকাই দিলাম। আজকে হলো বুধবার আবার আমার অফিস বন্ধ থাকে। তো চলেন রাস্তায় যাই, বাইকটাকে বের করি গ্যারেজ দিয়া, তারপর আপনাদের সাথে কথা কইতেছি। আজকে রাইড শেয়ার দিতে নামছি। উপরওয়ালা যদি আপনাকে টাকা দিতে চায় বা আপনার কপালে লেখা রাখে টাকা, যতই ঝামেলা হোক, যতই যাই হোক না কেন, আপনার কাছে ওই টাকা আসবে, এবং সেটা উপরওয়ালা থেকে লিখতে হবে ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার চেষ্টা থাকতে হবে, কিন্তু চেষ্টার পরও উপরওয়ালার একটা দোয়া আশীর্বাদ এটা থাকতে হবে। তো এখন যাইতেছে হলো আফতাবনগর। গতকালকে আমি অফিস থেকে বেরোনোর সময় আমার সাথে প্রায় একটা ভাই রাইড দিত, মানে এখানে যাইতো। তুমি ফোন দিছে যে ভাইয়া আমার কালকে আপনার একটু লাগবে, আপনি একটু আসেন। দেখেন, আফতাবনগর ওই পাশ দিয়ে অনেক রাইডার আছে, বা সে চাইলেই ওই জায়গা দিয়ে যাইতে পারে, কিন্তু তারপর আমাকে ফোন দিছে, উনি জানে আমার বাসা সাভারে, যে ভাই আপনি আসেন। তো ভাড়া চুক্তি হয় নাই, কোনো কিছু চুক্তি হয় নাই। ও আমি আগে মিটারটা জিরো করে দিই, দাঁড়ান কত কিলো চালাইলাম। মিটারটা জিরো করে দিছি। তো আজকের দিনে দেখি কত কিলো চালাই এবং আমি কত টাকা ইনকাম করি। এই ভাইয়ের সাথে বন্ডিং রাখা খুবই জরুরি, কারণ সে অনেক উপরের কর্মকর্তা সরকারের। তো আমার কখনো যদি প্রয়োজন হয় উনি অবশ্যই আমার হেল্প করবেন, এটা বিশ্বাস করি। আর এই চেনটা মেনটেন করার জন্যই আমি আরো যাইতেছি। স্বার্থ দুই জায়গায় আছে, যে আপনার আমাকে সে টাকাও দিবে, আমি যদি কখনো বিপদে পড়ি সে আমাকে হেল্পও করবে, এটা হচ্ছে বিষয়। অনেক কদিন পর রাইড দিতে নেমে পড়ছি। এখন কেমন কি অবস্থা পরিস্থিতি অবশ্যই কমেন্টস করে জান, যে রাইড শেয়ারিং এর অবস্থা কেমন, ভালো নাকি খারাপ। অবশ্য তারা ভিডিও দেখারও সময় পায় না যারা রাইড শেয়ার করে, কারণ রাইড দিয়ে আইসা তারপর আর কোনো ভিডিও দেখতে মন চায় না, তাই প্যাক শুনতে কার মন চায়। এখন ওনার কাছে আফতাবনগরে থাকতে হবে 8টার সময়, আমার বাজে এখন 6:30। আমার কাছে এখনো 1.5 ঘন্টা সময় আছে। আমি পঞ্চবটি থেকে 7টার সময় রওনা দিলেই হবে, কারণ 1 ঘন্টা লাগবে না আফতাবনগর যাইতে, যেহেতু সকালবেলা থাকবে। তো এই কারণে আমি 10-15 মিনিট মতন পঞ্চবটিতে বসবো, দেখি যদি ওই দিকের গুলশান বা ওই দিকে একটা যাত্রী পাই তাহলে তারা নিয়ে যাবো। ভিডিওটা জুড়ে সাথেই থাকেন, লাস্টে কত টাকা কামাই দেখেন। আমি নিজেও জানি না কত টাকা কামাবো, আর আমি সবসময় সামনের লাইটটা জ্বালাই রাখি, মানে সামনের যে হেডলাইট আছে ওটা জ্বালাই রাখি। কারণ কি, সামনের যে মানুষটা আছে সে আপনাকে সুন্দরভাবে তাড়াতাড়ি মানে কি বলে দেখতে পায়, যে নোটিস করতে পারবে যে আপনি আসতেছেন। তো এটার কারণে হেডলাইটটা অবশ্যই জ্বালাই রাখা উচিত। বাইরে আগে খাওয়াই নিলাম। ভাই তুমি খাইছো? খাইছে। বাইরে 500 টাকার তেল খাওয়াই লইলাম, চলে না উগাই। ভাই আমার অনেক ভালো, লক্ষ্মী একটা ভাই আমার, কি কম। আরে তো যত্নই নেই না, 2-3 মাস ধরে তার কোনো যত্নই হইতেছে না। বন্ধু যত্ন হবে তোমার, আমার সবচাইতে বেস্ট রাস্তার সঙ্গী। আমার বললো গে মনে হয় এত সময় কাটাই নাই, ওর লগে যতটুকু সময় কাটাইছি আমি। ঠিক তো কথা কা। তো কাহিনী হয়েছে, পঞ্চবটিতে বইছি, এই কাকু আইছে, পাইলাম না কেউ রে। তো চলে না গাই সামনের দিকে। আর এইদিকে রোড গার্ড ভালো করছে এখন, এই জন্য প্যারা নাই। একটা ট্রিপ এইদিকে পাইলে সোনায় সোহাগা হয়ে যাইতো। মিরপুর ডিএচএস বা ওইদিকে গেলে হয়তো পাওয়া যাইতে পারে, জানি না। তারপর 8টার সময় থাকতে বলছে, একটা ব্যাপার স্যাপার আছে, জবনের একটা দাম আছে। এই সেই রোড, বাইরে ভাই যে কি শান্তি লাগতেছে এই রোডটা ঠিক হতে। এই রোডটা যে আগে কি ছিল দাঁড়ান দেখাই, দেখছেন কি অবস্থা। এখনের দৃশ্য দেখবেন, এই দেখেন মিরপুর ডিওএইচএস এর এখানে একটু বসি, দেখি কি করে পাই কিনা। অ্যাপসটা অন করে একটু বসি, এত দূর খালি যাবো, একটা ট্রিপ দেন আল্লাহ। আবার অ্যাপসটা বাজলো না ভাই, আমি এর ভিতরে 13 কিলো চালাই লাগছি গাড়ি, বাজে 7:17। এই জায়গায় বসে পুলিশের কাহিনী হয়েছিল, ওই যে এই সেই জায়গা। তো এই যে আই বাটনে দিয়ে দিলাম পুলিশের সাথে কি কাহিনী হয়েছিল আমার, যে না দেখছেন দেখে নিয়ে। আমি একটা কথা শেয়ার করি আপনাদের, যখন যেটা প্রয়োজন ওইটা সাধারণত তখন ওই জায়গায় পাওয়া যায় না। যেটা হলো কি, দেখেন আজকে আমার যাইতে হবে গুলশানের দিকে, কিন্তু গুলশানে কোনো যাত্রী নাই। পঞ্চবটিতে বসে আছে, একজন যাবে মিরপুরে। তারপরে আইলাম হইলো যাই মিরপুর ডি হয়েছে, আরেকজন আইলো বুড়া চাচা, হে যাইবে হলো টিটিপাড়া। কেমনি কি মেজাজটা গরম হয় না? কারণ আপনি আসেন সাভারে, যাবেন মিরপুরে, দেখা যাবে তখন মিরপুরের বাস পান না, তখন পাবেন ধানমন্ডির বাস, তখন পাবেন আপনি শনি রাখার বাস, তখন মিরপুরের বাস পাবেন না। ধরেন আপনার যাওয়া লাগবে বাইপাই, তখন আপনি পাইবেন মিরপুরের বাস, তখন আপনি পাইবেন বাড্ডার বাস। এই হইছে কাহিনী আমাকে। ঠিক সময় ঠিক জিনিস আসলেই পাওয়া যায় না। আর এমনি সময় যান, ধরেন কোনো কাম নাই, যান দেখবেন সব বাস। আর ধরেন আমি যে জায়গা মন চাই সেই জায়গায় যাইতে পারবো রাইড শেয়ার দিয়া,
তখন আর কোনো যাত্রী নাই। কি যে বলবো ভাই, এটাই বাস্তব। এই ঘটনা কার সাথে ঘটছে অবশ্যই একটু কমেন্টস করে যাইয়েন। আমি আসি এখন ফ্লাইওভার দিয়ে নামবো, নামলে পর গুলশানের ভিতর দিয়া তারপরে বাইরে যাব, কবরস্থান দিয়ে ঢুকবো আর কি আশা করি। এখানে কবরস্থানের রোডটা, ঢোকার রোডটা বন্ধ করে দিয়েছে, খোলার রোডটা আছে, মানে বাইরানের রোডটা আছে, ঢোকার রোড নাই। বাইরে মনে বাইরান যাইলেই ঠিক আছে, ঢোকার দরকার নেই। ঢোকা তো আমি এখান দাও ঢুকতে পারি। হ্যালো ভাই, ওই যে চলে আসছি ভাই, প্রায় কাছাকাছি, মানে কাছাকাছি বলতে কাছাকাছি, যে মেরুন বাড্ডার যে ফ্লাইওভারটা ওইটা ক্রস করতেছি। বলতেছি ওই যে হোয়াটসঅ্যাপে একটু লোকেশনটা মারেন তাহলে। হ্যাঁ বুঝি না, তারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। যাইতে হবে আটটার মোড়। ভালো একটু বাজার আছে না আমার, ভালোই তো লাগতেছে, ক্ষুধা লাগছে। একটা নাস্তার দোকান থাকতো ভালো হইতো, একটু খাইতাম না, কিন্তু তো দেই না। ছাওয়াই জিরাম এটা রেখে আটটার মোড়, আটটার মোড় না, হোটেল নাই, খাওয়ার হোটেল নাই। তো কাহিনী হয়েছে ভাইয়ের পায়ে ব্যথা, দেখলাম অনেক অবস্থা খারাপ, বুঝতে পারছেন ভাই? আল্লাহ কি অবস্থা ভাই। তো চলেন আগাই, আমি অটোমেটিকলি 31 কিলো চালাইছি। তো আমরা এখন আসি হলো আফতাবনগর। আমরা যাব হলো গিয়ে প্রথমে যাব পুরানো পল্টন, তারপরে যাব কোটের ওই জায়গা। এখন বাজে হলো 8:45। দেখি কত সময় কি লাগে। কাঁচা টাকার নেশায় পড়তে হবে ভাই, এবং এটা সৎ উপায় হইতে হবে ভাই রে ভাই। অটো রিক্সাগুলো আসলে এরা কবে যে বন্ধ করবে আমি নিজেও জানি না ভাই। হাই রোডে আমার ভালোই লাগে না এরা থাকলে ভাই। আমি হাই রোডে আসলে এদের উঠতে দেওয়া উচিত না ভাই। আমি এদের ভয়তে আমি টিপা রোডে ঢুকি না। টিপা রোডে ঢুকলেই দিই অটো রিক্সা ক্লিপ করি। হাই রোডে জ্যাম ট্যাম যাই থাকুক না কেন ওইভাবে যাওয়ার চেষ্টা করি। যাও 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 বেরিয়ে গেলাম। বাবারে, এটা হলো আবুল হোটেলের সামনে দিয়ে যাইতেছি ভাই। এই জায়গায় যে জ্যাম থাকে নাই আলহামদুলিল্লাহ। অটো রিক্সা একটু দমন করার চেষ্টা করেন। হাই রোডে তারা ভিতরে চালাক সমস্যা নাই, কিন্তু হাই রোডে দেখা যাবে যে বাসের সাথে তাল মিলে তারা চলতে যায়, তাই তার ব্রেকিং আর বাসের ব্রেকিং কি এক হবে বলেন? আমার ক্যামেরা যে ঝাপসা হয়ে গেছে এটা আমি খেয়ালই করি নাই। যাই হোক, ভাই উপরে গেছে তার কাজের জন্য, আর আমি নিচে ছিলাম। আমার একটু নাস্তা করা লাগবে, যেহেতু সকালে বেরিয়েছি, নাস্তা করি নাই। একটু নাস্তা করবো, চলেন একটু পরাটা বাজি খাইয়ে, নাইলে ঝামেলা হয়ে যাবে। ভাইয়ের এই পুরনো পল্টনের এখানে 1 ঘন্টার মতো সময় লাগছিল। এখন আমরা যাইতেছি সেই সদরঘাটের যেখানে কোর্ট আছে ওইখানে যাচ্ছি। ভাইরে ভাই কি জ্যামে পড়ে রয়েছি, রোদ্দুরের ঠেলায় ভাই হাত পুরো চাঙ্গা হয়ে গেছে। ভাবছিলাম এই জায়গা পার্কিং এর জায়গা আছে, কিন্তু এই জায়গা আসলে কোনো পার্কিং এর জায়গা পাইলাম না খুঁজা, মানে সব বইরে গেছে। এত বড় একটা কোর্ট বানাইছেন আপনারা, কিন্তু একটা পার্কিং এর জায়গা রায় না। এটা কি যে করছেন আমি জানি না ভাই। আপনারা তো জানেনই যে একটা মামলা খালাস হইতে মিনিমাম হইলো মানুষের স্যান্ডেল ক্ষয় হয়েছে, তারপরও একটা মামলা দিয়ে খালাস পায় না। মানুষ গাড়ি গুড়িতে আহে, তাই গাড়ি গুড়ি কোথায় রাখে? এরকম কোনো কিছু প্ল্যানিং করে রাখবেন না আপনারা? লাস্ট পর্যন্ত কোনো এক জায়গায় কোনা কাঞ্চায় ঢুকাইয়া থুইছিলাম গাড়িটারে। এই জায়গা মানুষ আসলে কি কম ভাই, কত লাখ লাখ টাকা ডালে। যাই হোক, ভাইয়ের এখানে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগছে এই জ্যাম জুম দিয়ে বাইরাই। তারপর আপনার লয়ে কথা কমনে ভাই, যে চাবিরি খাইবো, চলেন এই জায়গা দিয়ে বাইরাই উঠেন ভাই। তো এইখানে আমরা চা বিড়ি খাইলাম, এখন আমরা আছি সেগুন বাগিচার আকরাম টাওয়ারের এখানে। চলেন আগাই, বাজে ঘড়িতে 1টা, 6:30টার সময় বাসা দিয়ে বেরোয়েছি। 4 ঘন্টা হয়ে গেছে। গাড়ি এখন পর্যন্ত চালাইছি 40 কিলোর মতন। রয়্যাল এনফিল্ডের সাথে হেলমেট থাকবে, মাখন হেলমেট। কার মাথায় রয়্যাল এনফিল্ডের ইয়া দেয়, চালায় সে ফ্যাশন, লাগাইছে রয়্যাল এনফিল্ডের হেলমেট। আর যার মাথায় রয়্যাল এনফিল্ডের থাকার কথা তার মাথায় রয়্যাল এনফিল্ড নাই। কি পরিমাণে জ্যাম দেখেন। রাইড শেয়ারিং এত সহজ না ভাই, পুরো রাস্তাটা জ্যাম। রিক্সাটা ডেকোরেশন করছে কি রে ভাই, ওই দেখো কাকুরা আবার উল্টা ঢুকাইতেছে। দোষ খালি রিক্সা লাগাতেই, আমাকে কাকুগো নাই। এই যে কাকুরা আবার ঢুকছে, হা হা হা, সব কাকুকে ওই দোষ আছে। একটা গান শোনেন আপনারা, হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর। ও গান শেষ। জ্যামের ভিতরে ভাই গাড়ি চালাইতে কেমন বাজে লাগে ভাই। ভাইয়ার প্ল্যান হচ্ছে কি, ভাইয়া এখন যেহেতু অসুস্থ সেই জন্য উনি আগে ভাত টাত খাবে, ভাত খেয়ে ওষুধ আছে ওষুধটা খাবে, খাবার পরে তারপর ওনার বনশ্রী নামাই দিয়ে আমার কাজ শেষ। এখন বাজে 1:37, মোটামুটি আরো 3টা পর্যন্ত থাকতে হইতে পারে, জানি না। তারপরও আফতাবনগর থেকে আরো ভিতরের না বাসা। তো ভাই আসছে, চলেন বাইরে নিয়ে নামাই, আজকের মতো ট্রিপ শেষ করি। তো ভাই এখন কফি খাইবে না নেন ভাই। ওটা যে আর আছে না, ওটার ওই যে ও যে ভিডিও বানায় ওর লাগে সুবু, ওর লাগে যে একটা পোলা থাকে না টাকলা মতন, ওই পোলাটা ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলাটা কথা ভালো। চিন্তা করতেছি আমি মুভি এক্সপ্লেনেশনের ভিডিও বানাবো নাকি, আমি যে হারে মুভি দেই ভাই। হ্যাঁ
আপনি কিন্তু চাইলে পারেন, কারণ আপনার যে স্ক্রিপ্টের বিষয় বা আপনি শুরু করে দেন, বিশ্বাস করেন, সিরিয়াসলি বলতেছি, আপনি ভিডিও বানাই দেন আমারে, আমি এডিট করে দেই আপনারে। করবেন? করেন তাহলে। তাহলে আমারে দেন ভাই, আমি হলে আমার চ্যানেলে দেই, মানে ভয়েস কইরা আমারে জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। ভিডিও কোন জায়গা দিয়ে ডাউনলোড করা লাগবে কিচ্ছু করা লাগবে না, আপনি খালি। তো ভাইরে নামাই দিলাম, ভাই হলো যে টিচার। আল্লাহ হাফেজ। দেখি নাই কত টাকা দিছে, সামনে যেয়ে বলতেছি। তো কাহিনী হচ্ছে বাইরে নামাই দিলাম, তো এখনো দেখি নাই কয়টা দিছে। এই যে হয়েছে ভাই দিল হলো প্রায় করকরা 1500 টাকা। দেখেন আমি ওনারে নিয়ে গাড়ি চালাইছি কত 60 কিলো, মানে আমার আসতে ওনার লাগছে 30 কিলো, আর ওনারে নিয়ে চালাইছি হলো 30 কিলো মোট। তো 30 কিলোতে আমার দিছে ভাই 1500 টাকা। ভাই রে ভাই, দারুণ। আর কি লাগে তা নয়, বড় কথা হয়েছে এরকম ট্রিপ পাওয়া কষ্টকর। তো নতুন প্ল্যানিং আসতেছে, এখনই বলতেছি না, সামনে বলবো যে আমরা কি করতেছি। আর যেটা হলো এখন অ্যাপসটা অন করে রাখছি, দেখি সেই মিরপুর টিরপুরের কোনো ট্রিপ পাই কিনা। আর আলহামদুলিল্লাহ আনুষঙ্গিক ধরেন আমার রাস্তার খরচ সব মিলে 400 টাকা গেল, 1100 টাকা থাকবে। আর যদি এখন একটা ট্রিপ পাই তাহলে তো এটা এক্সট্রা বোনাস হয়ে যাবে। ওকে, দেখি পাই কিনা, এটা নিয়েই যাবো, কারণ এত দূর খালি যাবো না, বুঝতে পারছেন। মিরপুর বা উত্তরার ট্রিপটা একটা নিমো। এখানে মোটামুটি ভালো সময় বসছি। এখন এখান থেকে মনে হয় না যে ট্রিপ পাবো আমি, কারণ অফিস টাইম ছাড়া এদিকে ট্রিপ পাওয়া যায় না আসলে। এই গুলশানের দিকে যাই, গুলশান দিয়ে পাওয়া যায় কিনা। বাইজে গেছে 3:20, আধা ঘন্টার চেয়ে একটু বেশি সময় বসছি। চলেন এখান থেকে বেরোই আগে। কাহিনী হয়েছে নিকেতনের সামনে বইছি, 1 নম্বর গেটের সামনে। কত সময় বইছি? মোটামুটি ভালো সময় বইছি। দাঁড়ান, আমরা যে 4:16, তাই চিন্তা করেন মেলা সময় বইছি, 45 মিনিটের মতন, কিন্তু ট্রিপ পাইলাম না। মিরপুর টিরপুরে পাইলে নেওয়া যাইতো, কিন্তু আমার বাইকের যে কি হয়েছে বুঝলাম না, সেলফটাই কাজ করে না। তো এই হচ্ছে কাহিনী। যাই, চলেন আগাই সামনে। আপনাদের কাছ থেকে তো বিদায় নেওয়া হলো না। ওকে, আজকের মতো এখানে বিদায় নিতেছি, কারণ পঞ্চপতিতে যে আর বসবো না, ডাইরেক্ট বাসায় চলে যাবো। ক্ষুধা লাগছে অনেক, প্রাকৃতিক ডাকেও সারা দিতে হইবে। তাহলে আজকের মতো বিদায় নিতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আজকে রাইড দিছি শুধু ভাই টাকার জন্য, টাকার দরকার। আজকে যদি না আসতাম তাহলে এই 1500 টাকা কামাইতে পারতাম না। উপর আল্লাহ যদি দিতে চায় আপনারা কাম ধরে আইনাও টাকা পয়সা দিবে। তো ব্যাটারি হইছে একটা নিয়ে নামছি, তো এই জন্য ব্যাটারির চার্জ শেষ। হুইলা একটু ইউজ করতেছি, একার পুরা ফাটা বানাই লাইছি। চার্জ নাই বললেই চলে, চার্জ দিতে মনে নাই রাত্রেবেলা। যাই হোক, আর লাস্টে যে বইয়া রইলাম, তো বইয়াই রইলাম, কোনো একটা ট্রিপ পেলাম না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।